এই তাজু মেম্বার বিএনপির পরিচয় দিয়ে আর কি মূলত এগুলো করেছে। তাজু মেম্বার আমার সাথে না, ঠিক আছে? সাধারণ মানুষ খাইতে পারে না, কাজ করে ওইসব মানুষের থেকে এগুলি করতেছে, ঠিক আছে? মানে এগুলো করতেছে মানে সবার সাথে এগুলো, কিন্তু বিএনপির লোকেরা এটা নিয়ে কোনো প্রতিবাদ করতেছে না, ঠিক আছে? মানে তাদের কর্মী না, এখন যদি তাদের কর্মী। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা লক্ষ্য করে শুনবেন। একজন প্রবাসীর মনের দুঃখ। তো একজন মানুষ দেশে যাওয়ার পর দেশ থেকে কিভাবে প্রতারিত হয়ে দেশের বাহিরে চলে আসে মনের ভরা কষ্ট নিয়ে। তো এটাই আমার এই সাদিকের কাছ থেকে শুনবো। তো কিছু ঘটনা সাদিকের জীবনের, তো শুনুন আপনারা। সাদিক, তোমার অনলাইনে আমি বেশিরভাগই ভিডিও দেখি, তুমি এই তাজু মেম্বার নিয়ে কথা বলো, যে তাজু মেম্বারটা কে আর এই তাজু মেম্বারটা কি করছে তোমার জীবনে, যে এত ভিডিও দেখি তাজু মেম্বার নিয়ে, একটু বলো। তাজু মেম্বার আমার ক্ষতি করেছে, বুঝছো? আমি একজন প্রবাসী, ঠিক আছে? আমি 4 মাসের ছুটিতে বাড়িতে গেছি, পারিবারিক অথবা জামাল হয়েছে ফ্যামিলি নিয়ে, এটা নিয়ে সে বিএনপির একজন নেতা, মানে তারা 60 জন মিলে আমার ক্ষতি করেছে, ঠিক আছে? তাই ক্ষতি করার পর যে টাকা খাইছে ওটা কোনো ব্যাপার না, কিন্তু কথা হলো যে টাকা খাওয়ার পরে যে আমার আরো বেশি ক্ষতি করেছে। ক্ষতিটা করছে কি নিয়ে? ক্ষতিটা করলো ক্ষতিটা তোমার? করেছে আমাকে মামলার ভয় সৃষ্টি দেখাইছে বিএনপির লোকে, ঠিক আছে? তাই? ভয় সৃষ্টি দেখার পর যায়, পর আমি তো আবার ভাবছি যে আমার এই বিদেশে তাজু মেম্বার কি বিএমপি করে? বিএনপির, হ্যাঁ বিএনপি করে। ভয় সৃষ্টি দেখাইছে তোমার কি বিষয় নিয়ে? ভয় সৃষ্টি দেখাইছে ভয় যেমন সৃষ্টি দেখাইছে যে তোমার সমস্যাটা ছিল কি? সমস্যা ছিল আমার ওয়াইফ নিয়ে, ঠিক আছে? তারা হয়তো মানে মামলাটা আমরা করেনি, কিন্তু সে চাপ সৃষ্টি করেছে, মামলাটা দিছে, তোমার পুলিশে ধরে লয়ে যাইবো, টাকা দিতে হইব, ঠিক আছে? এমনকি আমার সম্পর্কটা ভাঙানোর চেষ্টা করছে, ঠিক আছে? অথবা আমি সিস্টেম করে চলে আইছি। তোমরা তো জানো যে প্রবাসীরা মানে টাকা মায়া করে না, ঠিক আছে? কিন্তু আমার যে টাকা নেওয়ার পর যায় 60,000 টাকা নেওয়ার পর যে আমার ক্ষতি করেছে, এটা আমার থেকে বহুত খারাপ লাগছে। মানে মূলত ঝামেলা তোমার ওয়াইফ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, যেমন তাজু মেম্বার হলো একটা মেম্বার, তোমাদের মেম্বার না, সে রানিং মেম্বার না, ঠিক আছে? রানিং মেম্বার না, গত মেম্বার ছিল আর কি। হ্যাঁ, আগে ছিল। তো তার কাছে আর কি নালিশটা গিয়েছিল, সে আর কি তোমার কাছে টাকা পয়সা খাইয়ে তোমার বিরুদ্ধেই কাজ করছে, তোমার আরো ঝামেলায় ফেলাইছে। ঝামেলা ফালাইছে ওই এলাকার বিএনপি, আমার শ্বশুর এলাকার বিএনপি এলাকাগুলো কন্ট্যাক্ট করে সম্পর্কটা ভাঙার চেষ্টা করেছে, ঠিক আছে? এমনকি আমারে মানে পুলিশে 65 জায়গায় টাকা পয়সা নিচ্ছে, এমনকি ওইদিকেও আমার আবার ক্ষতি করছে। জামাইল্লা, এমনকি তাজু মেম্বার আরো আছে 2 জন, তারা নিউট আছে, কিন্তু তারা 2 জনে বেশি করতে আছে এখন। মানে এখনো চলমান আছে এই এখনো ভয় আমারও ভীতি দেখাচ্ছে, মানে তোমার কাছে মূলত টাকা খাওয়ারই ধান্দা করছে তারা। হ্যাঁ, এই তো টাকা খাওয়ার ধান্দা করছে, আবার চিন্তা করছে যে যদি সম্পর্কটা ভাঙিয়ে দেয় তাহলে তারা মোটা অঙ্কের টাকা পাইবো না, মোটা অঙ্কের টাকা মানে পাইবো। ওইদিকে টাকা খাইতে পারবে, তোমার আমার কাছ থেকে টাকা নিব, খাইতে পারবে। সম্পর্কটা ভাঙলে মেয়ের কথা বললে তোমার কাছ থেকে যেমন হ্যাঁ, দেড় মুহূর্তে টাকাটা উঠাইবো, হ্যাঁ, হ্যাঁ। 2-4 লাখ টাকা উঠাই বললে তারা অর্ধেক পাইবো, মানে এইরকম কিছুই। আচ্ছা, যাই হোক, আর কি তোমার ঘটনাটা শুনে মানে একটু কষ্টই পেলাম। আর এই তাজু মেম্বার বিএনপির পরিচয় দিয়ে আর কি মূলত এগুলো করেছে। তাজু মেম্বার আমার সাথে না, ঠিক আছে? সাধারণ মানুষ খাইতে পারে না, কাজ করে ওইসব মানুষের থেকে এগুলি করতেছে, ঠিক আছে? মানে এগুলো করতেছে মানে সবার সাথে এগুলো, কিন্তু বিএনপির লোকেরা এটা নিয়ে কোনো প্রতিবাদ করতেছে না, ঠিক আছে? মানে তাদের কর্মী না, এখন যদি তাদের কর্মী যদি মানে শাসন করে তাহলে তাদের মানে সমস্যা হবে না, বোঝো না তুমি বিষয়টা? এখন আমার কথা হলো যে তাজু মেম্বার যেগুলো করতেছে এগুলি আমার এলাকার বিএনপি লোকেরা দেখার প্রয়োজন, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই দেখার প্রয়োজন। এখন এগুলো যদি BNP এগুলো না দেখে যদি তারা চুপ থাকে, তাহলে তারা আরো বেশি করবে, কথাটা তুমি বুঝো। অবশ্যই করবে এগুলো বেশি। এখন যদি